ভারত এখন একেবারে হারের ভ্রুকুটি দেখছে, একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। পঞ্চম দিনের খেলা বাকি, চতুর্থ দিন শেষে ভারত একেবারে খাদের কিনারায়। প্রথম টেস্ট ইডেন গার্ডেন্সে হার, দ্বিতীয় টেস্ট তাও হারের মুখে। হারের মুখে শুধু না, এটা ড্র করতে গেলে সারাটা দিন খেলতে হবে, হাতে 8টা উইকেট, কারণ আজকে দুটো উইকেট, মূল্যবান দুটো উইকেট কিন্তু ভারত হারিয়ে ফেলেছে। যে বিশাল স্কোর তা কখনো তোলা সম্ভব নয়, তাই ভারত কখনো এই টেস্ট সিরিজটা ড্র করতে পারবে না। সেই অর্থে দক্ষিণ আফ্রিকা ভারতের একেবারে সেই বলে না কফিন বক্সে ব্রেক পুঁতে দেওয়া, সেটা কিন্তু দিয়েছে। দেশের মাটিতে নিউজিল্যান্ডের সঙ্গে আমরা সিরিজ হেরেছি, আবার দক্ষিণ আফ্রিকার সঙ্গে হারছি। কি হচ্ছে এটা? কি ভুল? দেখুন, মুখ চাওয়াচাই করে কিছু হবে না। এখন একটা জায়গায় আসতে হবে বোর্ডকে। হঠকারী সিদ্ধান্ত। গৌতম গম্ভীর যেভাবে সাদা বলে হঠকারী সিদ্ধান্ত নিয়ে অনেক ম্যাচ জিততে পেরেছেন, টেস্টে তো সেটা সম্ভব নয়। তার বোঝা উচিত ছিল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা শুধু না, চ্যাম্পিয়ন হওয়া টিমের সঙ্গে খেলছে। দেশের মাটিতে যদি এই অবস্থা হয়, তাহলে বিদেশে কি হবে? হ্যাঁ, ইংল্যান্ড সিরিজটা ভালো গেছে, তাই বলে এমন নয় যে আমরা সিরিজ জিতে আসতে পেরেছি। লাল বলে ভারতের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন গৌতম গম্ভীর। এটা আপনি মানবেন কিনা জানি না, তবে এই পরিস্থিতিতে বোর্ডকে ভাববার একটা সময় কিন্তু এসে গেছে। আমরা না একটা জায়গা দেখতে পাচ্ছি, সেই প্লেয়ারটা সেখানে পারফেক্ট। সেই জায়গাটা বিরাট কোহলি নির্দিষ্ট জায়গায় খেলেছেন, রোহিত শর্মা নির্দিষ্ট জায়গায় প্রায় খেলেছেন, পূজারা নির্দিষ্ট জায়গায় খেলেছেন, রাহুল দ্রাবিড় নির্দিষ্ট জায়গায় খেলেছেন। কিন্তু এই টিমের নির্দিষ্ট জায়গাটা কোথায় টেস্টের জন্য? পাঁচটা দিন ভারতের সে স্টেমিনাটা তৈরি হয়নি যে মাটি আঁকড়ে একেবারে একেবারে দাঁত চাপা স্বভাবের হয়ে টেস্টটাকে বাঁচিয়ে দেবে। সব টি-20-র মতো পিস হবে না, তাহলে তো ড্র হয়ে যাবে। আমরা উন্নতি করেছি টেস্টে, এটা যদি আমরা বলি তাহলে সেটা অন্যায়, কারণ অন্যান্য দেশ কিন্তু থেমে নেই। আজকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, এই 4টি টিমের বিপক্ষে যদি আমরা না জিততে পারি দেশে বিদেশে, অন্যদের সঙ্গে জিতে কি হবে? চিৎকার চেঁচামেচি কম করার আগে বুঝতে হবে, আজকে অজিত আগরকার হোক কিংবা গৌতম গম্ভীর, তাদেরকে এক্ষুনি এই জায়গা থেকে অব্যাহতি দিতে হবে। বোর্ডকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এর জন্য দরকার তো বিচক্ষণ ব্যক্তি। সেই বিচক্ষণ ব্যক্তির অভাব দেখা দিয়েছে। 489 রান ফার্স্ট ইনিংসে দক্ষিণ আফ্রিকা করে, তার প্রত্যুত্তরে ভারত মাত্র 201 রানে অল আউট হয়ে যায়। ফার্স্ট ইনিংস খতম। বিশাল রানে পিছিয়ে থাকার সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা এই টেস্টটাকে নিশ্চিত করার জন্য আবার ব্যাট করার সিদ্ধান্ত নেয়। 260 5 উইকেটে ডিক্লেয়ার করে দেয়। সেখানে ভারত ব্যাট করতে নেমে মাত্র 15.5 ওভার, মানে 16 ওভার খেলে 2টো উইকেট হারিয়ে ফেলেছে, 27 রান। কি খেলছে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান বোলাররা! অবাক। কোন ভারত এটা? ভারতের টেস্টে এই মুহূর্তে যে পজিশন, এইভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি ভারত প্রথম 5 চেয়ে থাকতে পারবে না। 5 তো দূরের কথা, 7-8-এ নেমে যাবে। সবার টেস্টে উন্নতি হচ্ছে, ভারতের অবনতি হচ্ছে। ইতিমধ্যে এই লাস্ট ইনিংসে জয়সওয়ালের উইকেট হারিয়েছি, 13 রান করে তিনি প্যাভিলিয়নে ফিরেছেন। আমি জানি না উনি বল খেলতে পারেন না, না লাল বলের উপযুক্ত না। প্রত্যেকটা ক্ষেত্রে দেশের মাটিতে এই একই কাণ্ড হচ্ছে। কেএল রাহুল মাটি কামড়ে থাকার চেষ্টা করছেন, কিন্তু পাচ্ছেন না কেন জানি না। 29 বলে 6। এখন সাই সুদর্শন 25 বলে 2 নট আউট আছেন, আর নাইট ওয়াচম্যান হিসাবে যাদব নেমেছেন। কুলদীপ কিন্তু ফার্স্ট ইনিংসে 100-রও বেশি বল খেলেছেন, যা আর কেউ খেলতে পারেনি। একজন টেলেন্ডার, একজন স্পিনার, কুলদীপ সেই কুলদীপের মতো প্লেয়ার যেখানে 100 বল খেলছেন, আর আমাদের ব্যাটসম্যানরা খেলতে পারেন না। একটা সময় না খুব গালি দিতাম যখন পূজারা, রাহুল দ্রাবিড়রা
250 বল খেলে 70 রান করতো, আরো বেশি বল খেলে হয়তো 50-55 রান করতো। তখন বলতাম এরা টেস্ট খেলতে জানে না। আসলে আমরা টেস্ট খেলাটা তখন বুঝতে পারিনি যে টেস্ট খেলার স্টেমিনাটা কি। আইপিএল আসার পর একটু একটু করে টেস্টের যেন দিন বদল হতে থাকলো। না, আইপিএল কে দোষ দিলে চলবে না দাদা। তার কারণ আইপিএল আজকে নয়, দেখতে দেখতে আমরা 18টা বছর কাটিয়ে দিয়েছি। কিন্তু আজ থেকে জাস্ট কয়েক বছর আগেই আমরা রাহানেকে পেয়েছি, পূজারাকে পেয়েছি, আমরা সেই টিম পেয়েছি যে টিমে মাটি একেবারে কামড়ে ধরে রাখার সেই প্লেয়ারদের পেয়েছে। আর কেন সেই প্লেয়ার তৈরি হচ্ছে না? কারণ সবার আগে এক একটা প্লেয়ার নির্বাচন করতে হবে। আমার প্রিয় হর্ষিত বলে আমি হর্ষিত রানাকে নিয়ে নেব, আমার প্রিয় সাই সুদর্শন বলে আমি তাকে নিয়ে নেব, আমার অলরাউন্ডার চাই 11 জনই। এসব চলবে না। প্রত্যেকের নির্দিষ্ট জায়গা করে দিন, এই টিম ফিরতে বাধ্য। যেভাবে রাহুল দ্রাবিড়, যেভাবে রবি শাস্ত্রী একেবারে ভারতকে খুব সুন্দর জায়গায় তুলে নিয়ে এসেছিলেন, আজকে সেই জায়গাটাকে ধ্বংস করে দিলেন গৌতম গম্ভীর। টেস্টের ক্ষেত্রে বলছি, আমি সাদা বলে যেতে চাইছি না, কারণ আমরা 2025 যতগুলো আইসিসির টুর্নামেন্ট হয়েছে একটা বাদে সবগুলোই তো আমরাই জিতেছি, সেটা ছেলেদের ক্ষেত্রে হোক বা মেয়েদের ক্ষেত্রে হোক। আমরা সেটা নিয়ে কথা বলছি না, কিন্তু লাল বলে আজকে কিন্তু ভারত অনেকটা পিছিয়ে যাচ্ছে। আজকে এই পরিস্থিতিতে এখন পঞ্চম দিনে 90 ওভার হাতে আছে, 522 রান, এই বিশাল স্কোর তো কখনো সম্ভবপর নয়। এখন কি করে এই 8টা উইকেট ধরে রাখা যায়? অন্তত পক্ষে 4-5টা উইকেট যদি পড়েও যায়, টেস্টটা যাতে ড্র হয়। সেই ইংল্যান্ডের সঙ্গে মোহাম্মদ সিরাজ, সেই ইংল্যান্ডের সঙ্গে আবারও একটা জায়গা তৈরি করতে হবে জাদেজার, যারা স্টেমিনা দেখাবে, একটা একটা করে বল খেলবে, রানটা উদ্দেশ্য নয়, ড্র করে অন্তত পক্ষে 2-0 বা হোয়াইট ওয়াশ হওয়ার হাত থেকে একটু বাঁচার এখন তাগিদ থাকবে ইন্ডিয়া। আপনি কি অভিমত পোষণ করছেন? সত্যি কি বিরাট কোহলি, সত্যি কি রোহিত শর্মাকে মিস করছেন, না গৌতম গম্ভীরের ভুল পদক্ষেপে এই টিম একেবারে জলাঞ্জলি যাচ্ছে? অবশ্যই অভিমতটা দিন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন।